রাজশাহীতে একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। রাজশাহী প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি আমাদের প্রিয় ভাই রেজাউল ভাইকে ছুরিকাঘাত করে গুরুতরভাবে আহত করা হয়েছে। সাংবাদিক হলো জাতির বিবেক, সাংবাদিক হলো আমজনতার কণ্ঠস্বর। সেই সাংবাদিককে যখন এভাবে সন্ত্রাসী দ্বারা হামলা করা হয়, তখন আমরা একটি জনগণের প্রতিনিধি হিসেবে বলতে চাই, আমরা এর দ্রুতভাবে বিচারের আওতায় আনার আহ্বান জানাচ্ছি। আমরা একটা ছাত্র সংগঠনের একটা নেতৃত্ব অবস্থান থেকে আমি দ্রুত বিচারের আওতায় আনার অনুরোধ জানাচ্ছি। সম্মানিত ভাইরা, আপনারা জানেন যাদের নামে মামলা হয়েছে তারা বিগত দিনে আওয়ামী লীগের নাম করা দোষক ছিল। তারা আওয়ামী লীগের সময় অনেক সুবিধা ভোগ করেছে। তারা আওয়ামী লীগের দোষর হিসেবে আমাদের বিএনপি জামাত ভাইদেরকে একদম কঠোরভাবে নিষ্ঠুরতা করেছে, কঠোরভাবে অত্যাচার লাঞ্ছিত করেছে। তারা আমাদের নামে মিথ্যা হামলা দিয়েছিল। তারা আমাদের নামে অনেক হয়রানিমূলক মামলা দিয়েছিল। তাই আমরা বর্তমানে একটি স্বাধীন বাংলাদেশে দাবি করছি। এখন চাচ্ছেন কি এবং আপনার পরিচয়টা দিবেন? আমি রাজশাহী নিউ ডিগ্রি কলেজ ছাত্র দলের সভাপতি, আমি রাজশাহী মহানগর ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক। আপনার দাবিটা কি? আমার দাবি, এই যেসব দুষ্কৃতীরা কালকে ঘটনা ঘটিয়েছে অন্যায়ভাবে, তাদেরকে অনতি বিলম্বে আইনের আওতায় আনা হোক এবং তাদের দ্রুত শাস্তি নিশ্চিত করা হোক। এটা আমি সহ আমাদের সাধারণ সকল ভাইদের দাবি। অতি দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, এটাই আমাদের দাবি। ধন্যবাদ আপনাকে। আমরা ছাত্রের রেজাউল করিম ভাই বহরমপুর থাকি। দীর্ঘদিন ধরে থাকার কারণে রেজাউল করিম ভাইয়ের সাথে আমাদের একটা সম্পর্ক গড়ে ওঠে। আমরা ওনাকে মানুষ হিসেবে জানি, শান্তি প্রিয় এবং সুন্দর মনের মানুষ। উনি কারোর সাথে কখনো কোনো ঝামেলা জড়ায় না। গতকালকে রাত্রে আমরা একটা ঘটনা শুনেছি, রেজাউল করিম ভাইয়ের উপরে সন্ত্রাসীরা ছুরিকাঘাত করেছে তাকে হত্যার জন্য। আমরা এই ঘটনাটা আসলে চাচ্ছি যে এটা মানে যত দ্রুত সম্ভব যারা এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে এসে অতি দ্রুত এদের শাস্তি নিশ্চিত করা হবে। ধন্যবাদ আপনাকে। আপনার পরিচয়টা দেবেন? আমার পরিচয় হচ্ছে আমি মোহাম্মদ আয়তুল্লাহ কমিনি, আমি আইএসটি কলেজ ছাত্র দলের সাধারণ সম্পাদক।